ভাইজান আপনার কি সমস্যার জন্য আপনি আসছেন? আমার পিএলআইডি সমস্যার জন্য আপনার কাছে আসা। পিএলআইডির সমস্যা, তাই তো? হুম। মানে ডিস্ক প্রোলাপস। তো আপনার বাড়ি কোথায় ভাই? বাড়ি খুলনা ডুমুরিয়াতে। খুলনা ডুমুরিয়া, আচ্ছা। তো বন্ধুরা, আমার দাদা ভাই এমবিবিএস স্যারদের দেখাচ্ছিলেন। তো ওষুধ খাইলে একটু ভালো থাকে, কারণ এখানে ব্যথার ওষুধ থাকে, তাই না ভাই? হ্যাঁ, ওষুধ খেলে একটু ভালো থাকে। এজন্য আর কি আপনার কাছে আসা যে এলোপ্যাথিতে এভাবে কাজ হচ্ছে না, এজন্য হোমিওপ্যাথিতে আসা দেখা যাক আচ্ছা, কি। দেখি যে আসলে হোমিওতে সারে কিনা। অনেক লোকের কাছে তো শুনলাম যে হোমিও খেলে ভালো হয়ে যায়। এই তথ্য দিলেও তাই তো আমার সাথে হ্যাঁ, হ্যাঁ, যোগাযোগ, নাকি? এজন্য আসা আপনার কাছে। বন্ধুরা, আমি এখন ঢাকাতে আছি। তো আসলে আমি অনলাইনে বলিনি, তারপরও আজকে প্রায় 6 জন আসলো আমার এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো দাদাভাইও আসলেন। তো আসলে যেহেতু আমার এখানে পড়াশোনা থাকে, এই জন্য আমি জানাইতে পারি না। তো আপনারা ফোন করে আসতে, যদি কেউ আসেন আমি দেখে দেবো আর কি। ফোন না করে কেউ আসবেন না, কারণ আমার একটা রোগী দেখতে পাই এক দেড় ঘন্টা সময় লাগে, নাকি? হ্যাঁ, সময় লাগে তো। সময় লাগে, ১-১.৫ এই ঘন্টা জন্য সময় আমি লাগে। কিন্তু রোগী চেম্বারে মানে কি বলবো, যে ডজন ডজন বসায় রাখতে পারি না। তো আমি আমার দাদাভাইকে আজকে কি মেডিসিন দিলাম, ওনার এই লাম্বার মাসেল স্পাজম, ইনার এই লাম্বার ভার্টিব্রা এবং স্যাক্রাল ভার্টিব্রা, যে আমাদের হাড় ভাই, আমি তো বুঝিয়ে বলেছি যে আমাদের মেরুদণ্ডে হাড় থাকে কয়টা? 33টা। ৩৩টা। 33টার ভিতরে লাম্বার ভার্টিব্রা 5টা থাকে, স্যাক্রালে থাকে 5টা। হুম। তো আপনার এই L4 এবং L5 এবং এস এস ওয়ান, অন। মানে 3টা হাড় ক্ষয় গেছে, এবং ওখানে কি হয়েছে, আপনার প্রেশার পড়তেছে, তাই তো? হুম, নার্ভে প্রেশার নার্ভে পড়তেছে। প্রেশার পড়তেছে। এই যে রিপোর্টগুলো দাদাভাই নিয়ে আসছে, সব গাদা গাদা, হ্যাঁ। সমস্ত রিপোর্টে যে আপনি আসছে, এমআরআই, ও দাদার কাছে দেন, এখানে দেন, হ্যাঁ। গাদা গাদা রিপোর্ট করেছে, কিন্তু কাজের কাজ শুনলেন দাদার কিছু হচ্ছে না আর কি। কারণ ব্যথার ওষুধ খেলে তো ব্যথা কমে, এটাই। আর এটা অপারেশন করলে কিন্তু আপনারা হয়তো বন্ধুরা জানেন, এটা পুরোপুরি কিন্তু ভালো হয় না অনেক সময়। আর এমবিবিএস স্যাররাও মানে ব্যাখ্যা দেয় না, আর গ্যারান্টি দিতে পারে না, বা গ্যারান্টি আমিও দিতে পারি না। কারণ অপারেশন করলেই যে ভালো হবে এমন কোনো গ্যারান্টি নেই। তো আমার দাদা ভাইয়ের এই কেসে আজকে আমি কি মেডিসিন দিলাম এটাই জানানো। আমি আশা করি দাদা ভালো থাকবে। আর আপনারা জানেন, আমি যে রুগীর ভিডিও দেখাই সেটারই ফলো আপ দেই। আমার কাছে মনে হয় যে এই রুগী হয়তো ভালো হবে। তো আমি আমার দাদা ভাইকে আজকে ওনার এই লাম্বার স্পাজমে এবং পিএলআইডি মানে ডিস্ক প্রোলাপস, এবং ওনার আছে ভিটামিন ডির সমস্যা রয়েছে, ভিটামিন ডির অভাব। পাশাপাশি ওনার এখানে একটু বিশেষ করে এইচডিএল এর পরিমাণ কম, মানে যেটা আমাদের ভালো চর্বি, ঠিক আছে ভাই? হুম, তাহলে ঠিক। ভালো চর্বিটা কম আছে, এবং আপনার এলডিএল খারাপ চর্বি আমাদের হুম। বডির জন্য। তো এটা কিভাবে বাড়বে, কিভাবে কমবে, সব বলে দিছি, হ্যাঁ, খাদ্যাভ্যাস বলে খাদ্য দিছি। অভ্যাস বলে দিচ্ছেন। আপনার এই সমস্যা আমি বন্ধুদের জানাইতে চাই, আপনার এই ভিডিওর মাধ্যমে। আসলে এটা খাদ্যাভ্যাস, ঘুম ব্যায়াম মেনে চললে এটা অটোমেটিক সেরে যায়, ঠিক আছে? হ্যাঁ, কারণ আপনাকে তো হয়তো বুঝিয়ে বলেছি। হ্যাঁ, কারণ সব এর বলছেন। ভিতরে ঘুমটা সবচেয়ে জরুরি, সব ব্যাখ্যা দিছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমি দাদাভাইকে কাছে কী মেডিসিন দিলাম, হাইপেরিকাম 0/1, 0/2, 0/3 দিয়েছি। কেন দিলাম? সাথে ম্যাকফস 6X দিয়েছি। বন্ধুরা যারা বলেন সিঙ্গেল মেডিসিন দিয়ে রোগ সারবেন, এসব কেসে কিন্তু সিঙ্গেল মেডিসিনের পাশাপাশি যদি ম্যাকফক্স 6Xটা দেওয়া যায়, আমি আশা করি রোগীর কোনো কষ্ট থাকে না। কারণ ভাই কিন্তু ভারী কাজ করে। ভাই কী কাজ হ্যাঁ, করেন? আমি মেকানিক্যাল কাজ করি তো সবসময় ভারী কাজ করা লাগে আমার। ভারী কাজ করা লাগে। এখন আমি যদি ওনাকে ম্যাকফস 6X না দেই, উনি উনি কিন্তু মানে পুরোপুরি এই হাইপারিকামে উনি পুরোপুরি সুস্থ থাকবে না। এই থিওরিতে আমি কিন্তু ম্যাকফক্স 6X দেই, আর আপনারা জানেন আমি যেটা দেই সেটা কিন্তু ভিডিওতে দেখাই। তো আমার দাদাভাইয়ের এটা দেওয়ার কারণ, দাদাভাই একটু গরমে কষ্ট পান, তাই তো? হ্যাঁ, এবং আপনার গোসল করতে ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। এবং আপনার আগে একটু ছোটোবেলায় একটু হালকা গাল দিয়ে লালা ঝরতো। হ্যাঁ, হ্যাঁ, পানি পিপাস ছোটবেলায় ধরতে হয়। পানি পিপাসা মোটামুটি আছে, হুম, এবং ঘুম আছে মোটামুটি। হুম। কিন্তু ঘুম 2টার আগে হয় না, তাই তো? হ্যাঁ, কাজকর্ম করতেও 2টার আগে হয় না। আমি ব্যাখ্যা দিয়েছি কখন ঘুমাইলে হ্যাঁ, কী হ্যাঁ, হয়, ব্রেন কীভাবে চার্জ হয়, সব বলেছি, তাই তো? বলছেন। তা ঘুম এসব রোগীর জন্য বন্ধুরা অনেক জরুরি। কারণ আপনাকে বলেছি ভাই, ব্যাখ্যা দিয়েছি যে আপনার কখন এক এক ঘন্টায় মানে চার্জ হয় কেমন ব্রেন। আমাদের ব্রেনের ভিতরে হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের হুম, ভিতরে মিড ব্রেন, যেটা এই মিড ব্রেনের ভিতরে সার্কাডিয়ান ক্লক থাকে। এই ক্লকটা ঘুমের মাধ্যমে চার্জ হয়। কীভাবে আমি ব্যাখ্যা দিছি ভাই? হ্যাঁ, দিছেন। সুতরাং যার ঘুম ভালো তার পুরো বডি ভালো। যে ঘুম কম হবে তার ভিতরে কী হবে, আমাদের কিডনি থেকে আমাদের কর্টিসল হরমোন, হ্যাঁ, হুম, এই হরমোনটা যখন বাড়বে তখন স্ট্রেস হরমোন, এটা বেড়ে গেলে তখন আমাদের অনেক অসুস্থতা ফিল করবেন। এই জন্য ভাই ঘুমটা আপনার জরুরি। তো আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাইতে চাই, যারা ঘুম রাত জাগেন তাদের এই সমস্যা হলে কিন্তু এটা সারবে না। আমি ভাইকে এই যে বলে দিয়েছি, উনি নিয়মকানুন মেনে চললে
আমি যে ব্যায়ামগুলো শিখিয়ে দিলাম এবং খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম বলে দিলাম, এগুলো মেনে চললে আমি আশা করি পিএলআইডি কোনো রোগী না। এটা ব্যায়াম খাদ্যাভ্যাস মেনে চলে লাইফস্টাইল একটু পরিবর্তন করলে এটা ভালো হয়ে যায়। ভিডিও করে রাখলাম এই কারণে, আমি দেখাবো যে দাদা ভাই 1.5 মাস পরে ওনার বাড়ি যেহেতু খুলনাতে, উনি এখন ঢাকা থেকে দেখাচ্ছে, তাই তো দাদা? হ্যাঁ, ঢাকা থেকে দেখাচ্ছেন। তো আমি আশা করি দাদা ভালো থাকবে, আর পরবর্তীতে এই রোগীর আমি ফলো আপ দেবো আমার দাদা ভাইয়ের। এবং ওনার জিহ্বাটা আছে মাঝখানে একটু ফাটা, মিডিল ফাটা দেখে হয়তো আপনার নেটটা মিউর ভাববেন। ছোটোবেলায় আপনার চোখে অঞ্জনি উঠতো, তাই না দাদা? অঞ্জনি উঠতো এবং ক্ষুধা আছে, প্রচণ্ড ক্ষুধা, যখন যাদা সব খেয়ে ফেলতে পারেন। আচ্ছা, এবং আপনার কাজটা হলো সবসময় ভারী কাজ করা, তাই তো? ভারী কাজ করা লাগে। এবং আপনার মাজার কাপড় মোটামুটি করে পরেন, প্রচণ্ড লুজও না আবার প্রচণ্ড টাইট না, গ্যাস হালকা পাতলা আসে। সবচেয়ে ভয় করে কিসে বলছেন? কুকুরের ভয় করে, আর বিল্ডিং এর নিচের দিকে তাকাইলে ভয় করে, হালকা পাগলের ভয় আছে, একটু ক্যান্সারের ভয় আছে। এবং আপনার ঘাম হয়, বিশেষ করে মুখ বেশি ঘামে, তাই তো? এবং আপনার ব্যথাটা কখন বাড়ে বলছেন? মানে হাঁটাচলা করলে, কাজকর্ম করলে, ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে ওঠার পরে ব্যথা বাড়ে। আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন রয়েছে, আপনারা বন্ধুরা জানেন। আমাদের রাস্টক্স রয়েছে, আমাদের পাশাপাশি থোজা রয়েছে, আমাদের নেটটাম সাল্প রয়েছে। আমি কিন্তু এই মহারথী মেডিসিনগুলো দিয়ে শুরু করতে পারলাম না, দাদাভাইকে হাইপেরিকাম দিয়ে শুরু করলাম। কোস্টিকামের ভিতরেও কিন্তু এই লক্ষণটি আছে। এবং ওনার চুলকানি ঘাপাস একসময় ছিল, তখন ওনার ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল, ওখানে ক্রিম টিম দিয়ে সারিছে। তো ওনার পাটা মাঝে মধ্যে একটু ঝিনঝিন করে, অল্প কথায় হাসি চলে আসে, মেমোরি অনেক ভালো, এবং কথাবার্তা মোটামুটি সাজিয়ে বলতে পারে, এবং মানে ছলচাতুরি করে না। তো মায়া মমতা মোটামুটি আছে। আপনার ফিক্সড আইডিয়া যে কাজ করতে যায় কীভাবে হয়েছে একটু বলুন তো দাদা, কীভাবে ব্যথাটা পালেন বা কীভাবে হলো? এটা ওই মেকানিক্যাল কাজ করতে যায়, আমি আর কি ভারী জিনিস, ওই যে আমি নিচে কুজোয় কাজ করা লাগে এবং ভারী জিনিস উঠানো নামা করা লাগে, তো কখন টান পাইছি এটা বুঝতে পারিনি, যার কারণে এই ব্যথাটা হয়েছে আর কি পরবর্তীতে, এই জন্য আপনার কাছে আসা। আচ্ছা আচ্ছা, মানে প্রেশার বা টান লেগে, আঘাত লেগে। বন্ধুরা মনে রাখবেন, প্রথমত যদি আমাদের আঘাত লেগে কোনো কিছু হয়, সেখানে আর্নিকা ভালো কাজ করে। কিন্তু যদি সেই রোগটা পুরাতন হয়ে যায় এবং নার্ভের উপর যদি কোনো ইনজুরি হয়, সেক্ষেত্রে হাইপেরিকাম মেডিসিনটা খুব ভালো কাজ করে। আমি আশা করি আমার দাদা এই হাইপেরিকাম অনেক ভালো থাকবে। এবং দাদাভাইয়ের খাদ্য খাবার ভিতরে কি কি পছন্দ করেন বেশি? ডিম পছন্দ করি। আর কি পছন্দ বেশি? লবণ ভাতের সাথে নিয়ে খাইতে ভালো লাগে। আচ্ছা, লবণ পছন্দ বেশি। আর লবণের কথা শুনে আপনার হয়তো নেটটাম মিউর ভাবতে পারেন, বা রাস্টক্স ভাবতে পারেন, কোস্টিকাম ভাবতে পারেন, ক্যালকিরিয়া কার ভাবতে পারেন, যেহেতু ডিম পছন্দ করে। আমি এটা এখনও ভাবতে পারিনি। আমি বলেছি দাদাভাইকে 6 থেকে 8 মাস এই রোগের কন্টিনিউ ট্রিটমেন্ট করলে, খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম সবগুলো যদি করে, আশা করি রোগী আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এবং দাদার ভর্তা পছন্দ, বিশেষ করে কী ভর্তা? আলু ভর্তা বেশি পছন্দ। আর ওনার ফাস্টফুড খাবার বেশি পছন্দ। আর এর আগে হয়েছিল ওনার টেস্টিকল একটু কি হতো দাদা, একটু টেস্টিকল মিটমিট করে ব্যথা করতো, মিটমিট করে ব্যথা করতো। আচ্ছা, প্রথম দিকে এবং ভ্রমণ করতে অনেক পছন্দ হয়। এবং আপনার শখ আছে হলো ব্যবসা করার শখ। আর সমস্যাটা কি ডান পাশে বেশি না বাম পাশে? বাম পাশে বেশি। মায়া মমতা আছে মোটামুটি, এবং রাগ আছে, প্রচণ্ড রাগ, রাগের সময় বুঝালে রাগটা আরও বেড়ে যায়। এবং আপনার নদীর পাড়ে ঘোরাফেরা অনেক ভালো লাগে, তাই তো? তাহলে বন্ধুরা মায়াজমের দিকে যদি আপনারা তাকান, তাহলে সরিক, সাইকোটিক, সিপিলিটিক এবং টিবারকুলার মায়াজমের রোগী দাদাভাই। তো দাদাভাই আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, এতে আপনার সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই তো দাদাভাই? কোনো সমস্যা আছে? ঠিক আছে দাদা, আমি দাদাভাইদের দেখালাম না, কারণ আমার তো দাদাভাইদের দেখানোর উদ্দেশ্য না। কেন, কী কারণে, কী কোনটা দিলাম এটাই জানানো। ঠিক আছে, আপনার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য থ্যাংক ইউ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ।